আমরা নির্মাণের কর্মচারীরা বরাবরই সেই 1950 সাল থেকে আজ অব্দি আমরা আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছুই পাইনি। আমাদের সামনের সারিতে আমাদের বিগত দিনে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যাদের আন্ডারে আমরা কাজ করেছি, সেসব নেতৃবৃন্দগণ আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা খুবই সৌভাগ্যবান। আমরা আন্দোলন করি যাই নির্মাণের কর্মচারীরা, কিন্তু ফলাফল ভোগ করে আমাদের উপরের শ্রেণীর কর্মকর্তা করে। আমরা 10 টাকা পাইলে তারা 1000 টাকা পায়। যেমন গত 15 সালের পে কমিশনে আপনারা দেখেছেন যে সর্বোচ্চ 86,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা। আমরা বৈষম্য শিকারী থেকে যাই, আমরা রাজপথে আন্দোলন করব, হয়তো আন্দোলন ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা প্রতি বছরই সরকারের কাছে আমাদের পেটের ক্ষুধার জ্বালার কথা আমরা বলে আসছি, রাজপথে বলি, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলি। সরকার বাহাদুরও আমাদের এই কথাগুলো শুনেন, হয়তো তার কানে আমরা সেভাবে হয়তো দাবিগুলো পৌঁছাতে পারছি না, যার জন্য দাবি আমরা পাচ্ছি না বললে হবে না। কিছু কিছু দাবি আমরা ইতিমধ্যেই পেয়েছি, যেমন শিক্ষা ভাতা ছিল না আমাদের 15 সালের পে কমিশনের শিক্ষা ভাতা ছিল না, আমাদের শিক্ষা ভাতাটা আমরা পেয়েছি। এবং বৈশাখী ভাতাও বর্তমান সরকার আমাদেরকে প্রদান করেছে। হয়তো আমাদের যে মূল দাবিগুলো, সেই দাবিগুলো পাশ কাটিয়ে সরকার কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে। যেমন গত বাজেটে আমরা একটা প্রণোদনা পেয়েছিলাম। আমরা প্রণোদনা চাইনি, আমরা চাইছিলাম 40% মহার্ঘ ভাতা, যেটা পে কমিশন গঠনের আগ পর্যন্ত আমাদের থাকবে। আমাদের মূল দাবিগুলো তো আপনাদের সামনে উপস্থাপন করলামই, তবে আমাদের এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে অনতিবিলম্বে নবম পে কমিশন গঠন করে আমাদের বেতন বৈষম্য দূর করতে আমাদের যাতে সরকার সহযোগিতা করে এবং আমাদের দাবিগুলো মেনে নেয়। যদি দাবি না মানে, আগামী বাজেটে যদি আমরা দাবির প্রতিফলন কিছু না দেখতে পারি, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য। আমরা সবসময় সরকারের পক্ষে কাজ করে আসছি। আমাদের সংগঠনগুলো দেখবেন রাস্তায় কোনো রকমের বড় রকমের কোনো শোডাউন, বড় রকমের কোনো বিক্ষোভ এখনো পর্যন্ত কিন্তু আমরা প্রদর্শন করি নাই। সরকারি কর্মচারীদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা। বর্তমান আমাদের এই সংগঠনের যে রূপরেখা তৈরি করে দিয়েছিল যে বঙ্গবন্ধু, তার কন্যা বর্তমান সরকারে আছে। আমরা আশাবাদী যে সরকার আমাদের দাবি দেওয়ার কথা শুনবেন এবং আমাদের দাবিগুলো পূরণের জন্য আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।